হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ফিরে এলাম অন্য একটা ভিডিও নিয়ে, যেটা তোমাদের সবারই খুব ভালো লাগবে। কলেজ সেকশনের ভিডিও, দ্য সানরাইজিং, জন ডানের লেখা। ওইটা আজকে ডিসকাস করব। খুব সহজ সরল ভাষায় আমি ডিসকাস করব। আশা করি দেখবে, স্কিপ না করে পরিপূর্ণ দেখবে, অনেক কিছু জানতে পারবে। আমাকে অনেকে কমেন্ট করে বলেছে, অনেকে ফোনও করে বলেছে খুব ভালো লাগছে, এই ভিডিওটা বানাতে বললো, তাই বানাচ্ছি। দেখো, ভালো লাগবে। দেখো, আজকের টপিক দেখো, দ্য সানরাইজিং, জন ডানের লেখা। আগে আমরা জানবো টাইটেল সম্পর্কে জেনে নিই, যে সানরাইজিং মানে কি, একটু জেনে নেওয়াই ভালো। আমরা অনেক পড়েছি, অনেকে বিভিন্ন কবিতা পড়েছি, বিভিন্ন যে পোয়েট্রি পড়েছি, জানতে পেরেছি। আজকে একটু অন্যরকমভাবে জানবো, অন্যরকমভাবে জানবো যে সানরাইজিং মানেটা কি। দেখো দেখো আগে আমরা জেনে নিই সানরাইজিং। রাইজিং মানে কি? রাইজিং সান, উঠন্ত বা আগন্তুক যে সূর্য, সেটা বলা হয়েছে। এবার একটু একটু বলে দিই। দেখো, সানরাইজিং মানে কি বলছে, আর রাইজিং মানে কি? দ্য নাইট ইজ গন অ্যান্ড ডে ইজ বিগিন। এটা তো সাধারণত হয়ে থাকে। দেখো, ভালো করে বুঝবে, রাত শেষ, দিন শুরু। আর দিন শুরু মানে কি? প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা লিভিং অ্যানিমেলসের জীবনে বা প্রাণীর জীবনে কি হয়? নতুন একটা দিন মানে কি কী কী আসে? দেখো, নিউ ডে আসে, অপটিমিজম আসে, হোপ আসে, অ্যাট্রাকশন আসে, অ্যাটেনশন আসে, অ্যাক্টিভিটি তো আসেই, ওয়ার্ক আসে, নলেজ আসে, অ্যান্ড সো অন। এরকম ধরনের অনেক অ্যাক্টিভিটি আসে। তোমার নতুন দিন মানে নতুন আশা, নতুন ভালোবাসা, নতুন কাজ, নতুন কর্ম, নতুন দক্ষতা, নতুন যে প্যাশান, অ্যাট্রাকশান, মনোযোগ দেওয়া, জ্ঞান নেওয়া, এই সমস্ত হয়ে থাকে। এক্সাম্পল দিয়ে অনেক এক্সাম্পল দেওয়া যায়। শুধু দেখো, বুঝতে পারবে, কথাগুলো খেয়াল করো। আমি কী বলতে চাই, স্কিপ না করে কথাগুলো খেয়াল করো, ঠিক বুঝতে পারবে। যেহেতু এটা কলেজ সেকশনের ভিডিও, অবশ্যই বুঝতে পারবে। তাহলে দেখো, নিউ ডে কী আসছে? নতুন দিন, নতুন কাজকর্ম, সমস্ত জিনিসগুলো আসছে আমাদের জীবনে, সেগুলো আমরা সানরাইজিং মতো জানতে পারবো। আর একটা কথা বলি, সানরাইজিং এখানে যে কবিতা, এটা কিন্তু লাভ লাভ পোয়েম আমরা বলতে পারি, কারণ লাভ, ভালোবাসা নিয়ে লেখা। যেহেতু মেটাফিজিক্যাল পোয়েট জন ডান। আমি বলেছিলাম নেচার রিলেটেড ভিডিও, আমি একটা ভিডিও করেছিলাম সেকেন্ড জেনারেশান রোমান্টিক পোয়েট বা ফার্স্ট জেনারেশন রোমান্টিক পোয়েট। সেখানেও আমি ডিসকাস করেছিলাম মেটাফিজিক্যাল পোয়েট্রিতে ডিসকাস করেছি, যে কী কোন ধরনের মেটাফিজিক্যাল পোয়েট্রি, তাদের অ্যাক্টিভিটি আমি ডিসকাস করেছি। পারলে সেখান থেকে দেখতে পারো, চ্যানেলের ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবেই, অবশ্যই সেখান থেকে দেখতে পারবে। দেখো, একটু পোয়েট সম্পর্কে জেনে নিই। জন ডান, আমি আগে বলেছি রোমান্টিক একটা বা মেটাফিজিক্যাল পোয়েট। তার লেখা মেটাফিজিক্যাল পোয়েম কি? দ্য সানরাইজিং, 17th সেঞ্চুরি রাইটার, লেখক। আর হচ্ছে কী, দেখো একটু শর্টে বলে দিচ্ছি। সেলিব্রেটেড ফর ইটস ইন্ট্রিকেট এক্সপ্লোরেশন অফ লাভ অ্যান্ড কমপ্লেক্স রিলেশনশিপ বিটুইন ইন্ডিভিজুয়ালস অ্যান্ড দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড। এখানে এই কবিতা পড়ার আগে আমি একটা কথা বলবো, মাইক্রোকজম অ্যান্ড মাইক্রোজম, এখানে দুটো ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। একটা ব্রহ্মাণ্ড যে ভালোবাসা, বিশ্বের ভালোবাসা, এবং যেটা অতি ক্ষুদ্র ভালোবাসা, সেই দুটো ভালোবাসার মধ্যে বিস্তার ফারাক রয়েছে, ডিফারেন্ট রয়েছে, সেটা ডিসকাস করেছে, সেটা আমি ডিসকাস করবো। স্কিপ না করে দেখো, সব বুঝতে পারবে। দেখো, ফর্মটা জেনে নেয় ভালো। ফর্ম জানলে, এই বেসিক নিয়ম, বেসিক ফিচার্সগুলো জানলে আমাদের কবিতা পড়তে খুবই সুবিধা হবে। আমরা অনেকটাই নলেজ আর্ন করতে পারবো বা জানতে পারবো। দেখো, দ্য 3 স্ট্যাঞ্জাস, ফর্মটা কি? 3 স্ট্যাঞ্জা, 3টে স্ট্যাঞ্জা থাকবে। সেখানে প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে 10 লাইন করে থাকবে, 10 লাইন থাকবে। আবার দেখো, রাইমিং স্কিম কী আছে? ABBA CD EE, এটা রাইমিং স্কিম। দেখো, 1 2, 1 couple, 2 couple, 3rd couple, 4th couple অ্যান্ড 5th couple, দ্যাটস মিন 10 লাইন্স। খুব ইজিলি বুঝবে। এখানে অনেক সময় দেখবে যারা নেট সেটের প্রিপেয়ার করছো, বা UGC নেট সেট বা TGT PGT MA বা BA পড়ছো, দেখবে এই ধরনের প্রশ্ন আসে। MCQ জব লেভেলে এরকম কোশ্চেন আসে, অবশ্যই পারবে। দেখো, একটু ডান্স ফিচার জেনে নিই। ডান কে, কবি কেমন কবি, কোন যুগের কবি, একটু দেখে নেওয়া ভালো। তাহলে আমাদের বেশি নলেজটা অনেকটাই আমরা জানতে পারবো। দেখো, রিপ্রেজেন্টেটিভ অফ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস, আমি আগেও বলেছি, এখনও বলছি, মেটাফিজিক্যাল পোয়েটস। আর মেটাফিজিক্যাল কি আমি ডিসকাস করেছি, মেটাফিজিক্যাল পোয়েট্রি আমার ভিডিও আছে, সেখানে দেখতে পারবে। Poetical works are noted for their metaphorical and sensual style and include sonnets, love poems, religious poems, Latin translations, epigram, elegies, songs and satires। এই সমস্ত ধরনের বেসিক ফিচার্স, সেইগুলো মেটাফিজিক্যাল পোয়েট জন ডানের মধ্যে আমরা দেখতে পাবো, এই কবিতার মধ্যে আমরা দেখতে পাবো। এই সমস্ত ফলো করা আছে, এবং ম্যাটারটা আমরা দেখে নেবো। তারপরে দেখো, পার্সোনিফাইজ দ্য সান, সানরাইজিং একটা পার্সোনিফাইজ করেছে কি? ট্রেটিং as a living things. The sun is compared like a living thing. Breathing
being with whom, breathing being with whom he is in competition for his lovers attention. Lovers attention কতটা আছে? a new day begins, a new hope of life, new optimism, attention, attraction, as I have discussed previous the beginning of the story or poet section. Now I am going to able to teach you some basic themes of the sun rising. Just watch. একটু থিম সম্পর্কে জেনে নিই কী বলছে দেখো। এক্সপ্লোস দ্য সানরাইজিং এক্সপ্লোস লাভ টাইম অ্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন দ্য মাইক্রোকজম অফ দ্য লাভার্স বেডরুম অ্যান্ড দ্য ম্যাক্রোকজম অফ দ্য ইন্টার ওয়ার্ল্ড। ম্যাক্রো মানে একটা বিশাল ব্রহ্মাণ্ড যেটা বলা হয়, বিশাল একটা লার্জ এরিয়া, আর মাইক্রো মানে যেটা লিটল স্পেস, লিটল এরিয়া, দ্যাটস মিন লাভার্স বেডরুম। অ্যাজ ইউ ক্যান নো, আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? লাভার্স বেডরুম অ্যান্ড ইন্টার ওয়ার্ল্ড, টু ডিফারেন্স ইচ আদার। His assertion that the lover's world is the only reality reflect the power of love. পাওয়ার অফ লাভ, ভালোবাসার শক্তি অনেক কিছু হতে পারে, ভালোবাসার জন্য অনেক কিছু করে, অনেক শক্তি প্রয়োগ করে। শক্তি মানে এই নয় যে দ্বন্দ্ব, এখানে ভালোবাসার শক্তি দিয়ে অনেক কিছু জয় করা যায়, সেই জয়টা করার কথা এখানে বলা হয়েছে। জাস্ট ইউ ক্যান গ্রাফ, ইউ ক্যান ট্রাম্প বা ইউ ক্যান উইন by the power of love. Even you know you have the power of divine, from divine power. Every humanity has a divine power from the God. That's not matter. দেখো, reflect the power of love to create a world of its own. তাহলে ভালোবাসার শক্তি দিয়ে, এই কবিতা দেখবো ভালোবাসার শক্তি দিয়ে কী বলছে, তার নিজের একটা পৃথিবী তৈরি করছে। ভালোবাসার শক্তি, আমি বুঝতে পারছো কী বলতে চাইছি, প্রচুর একটা শক্তি থাকে, একটা পাওয়ার থাকে, স্ট্রেংথ থাকে, সেরকম একটা শক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে সব কিছু জয় করে নেবে। এইটা ছিল একটা থিম। আর কি আছে? পোয়েম রিভলভস অ্যাবাউট দ্য স্পিকার্স প্রোফাউন্ড লাভ ফর হিজ বিলাভেড হুইচ লিডস দেম টু অ্যাসার্ট দেয়ার সেলফ ইম্পর্টেন্ট। দেখো, দুজন লাভার্স অ্যান্ড কাপল, দে আর ইচ আদার অ্যাট্রাক্টেড, দে আর ভেরি মাচ অ্যাট্রাক্টেড ইচ আদার, একে অপরের সাথে এতটাই আকৃষ্ট, এতটাই বিলিভেবল, এতটাই পাওয়ার আছে যে তারা শুধুমাত্র নিজেরটাকে গুরুত্ব বলে মনে করছে। দেখো, দ্য স্পিকার প্লেফুল ডিফিয়েন্স ইজ এভিডেন্ট অ্যাজ দে অ্যাড্রেসড দ্য সান, ডিক্লারিং দ্যাট দেয়ার লাভ ইজ মোর সিগনিফিক্যান্ট দ্যান দ্য সানস ডিউটি। বাবা, আর মারাত্মক কথা বলেছে, সূর্যের কাজকর্ম থেকে বা সূর্যের দায়িত্ব, তার থেকে তাদের ভালোবাসার মূল্যটা অনেক বেশি। সিগনিফিক্যান্ট, মোর সিগনিফিক্যান্ট বলে দিয়েছে, মোর সিগনিফিক্যান্ট। সূর্যের যে কাজকর্ম বা দায়িত্ব, তাদের থেকে ভালোবাসাটা বেশি গুরুত্বপূর্ণ তাদের কাছে। এটা লাভার্সদের একটা স্পিকার বা লাভার বা স্পিকারের এটা ডিসক্রিপশন। আমি আরও বলবো, তোমরা ক্লাস 11 পড়েছিলে মিডিং অ্যাট নাইট, রবার্ট ব্রাউনিংয়ের লেখা, ওখানে পড়েছি লাভার্স জার্নি আছে, লাভ পোয়েম, যে একজন লাভার কীভাবে তার প্রেমিকের সাথে দেখা করতে আসছে, 7 সমুদ্র পরে 3টে খামার বাড়ি পাড়িয়ে রাত্রে আসছে, কেমন পরিবেশ ছিল, কেমন পরিস্থিতি ছিল, সব কিছু জানো। সেরকমই দেখো একটা ফিলিংস আছে তাদের সময় যে দেখা করতে আসছে ফিলিংস, এখানেও একটা ফিলিংস রয়েছে। ভালোবাসা মানে তো ফিলিংস থাকবেই, বিকজ লাভ কন্টেন্স সাম ফিচার্স আজ আই হ্যাভ টোল্ড ইউ, প্যাশন, অপটিমিজম, অ্যাটিটিউড, ইগো, অ্যাটমসফিয়ার, নলেজ অ্যান্ড সো অন লাইক দ্যাট। থাকবেই, এগুলো থাকবেই, ভালোবাসার মধ্যে থাকবেই। এটা হলো ভালোবাসা, ফিচার্স রয়েছে এই কবিতার মধ্যে, থিম জানলাম। এবার জানবো কিছু বেসিক ফিচার্স, কবিতার কিছু বেসিক ফিচার জানবো আমরা। তার আগে আমি অবশ্যই বলবো, যদি ভিডিও ভালো লাগে প্রচুর লাইক শেয়ার করতে হবে, আর নিউ ভিউয়ার্সদের বলবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর পুরাতন ভিডিওতে বলবো নিজেদের ফ্রেন্ডদের মধ্যে সেন্ড করে দাও, তারাও দেখুক, তারাও জানুক। চলো দেখো, কিছু বেসিক ফিচার্স আমরা জানবো কবিতার সানরাইজিং বেসিক ফিচার্স জেনে নিই একটু। দেখো, ডান এমপ্লয়েস মেটাফিজিক্যাল কনসেপ্ট, মেটাফিজিক্যাল কনসেপ্ট নির্ভর করে বিভিন্ন তার যে মতামত বা ওপিনিয়ন প্রকাশ করেছে, টু কনভে দ্য ডেপথ অফ দ্য স্পিকার্স লাভ। এই বক্তার যে গভীর ভালোবাসা, যেহেতু লাভ পোয়েম, তাই ভালোবাসা ছাড়া কিছু নেই, প্রকাশ করেছে। অন সাচ কনসেপ্টস কম্পেয়ার্স দ্য লাভার্স বেডরুম টু দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। লাভার বেডরুমটাকে দেখো, এটা অনেক কিছু বলার আছে, জাস্ট বুঝে নেবে, কথা বুঝে নেবে। লাভার্স বেডরুম মানে কি, যারা লাভার্স তাদের কাছে বেডরুমটা তাদের পৃথিবী। অবশ্যই যারা লাভার্স, যারা যে ব্যক্তি বা যে পার্সন যাকে বেশি লাভ করে, যে জিনিসের প্রতি লাভ করে, সেটা তার জগৎ,
আমরা কথা বলি না, ইউ আর মাই লাভ, ইউ আর মাই হার্ট, ইউ আর মাই ওয়ার্ল্ড, ইউ আর মাই এভরিথিং, সেরকমই তাই লাভার্সের বেডরুমটা এখানে পৃথিবীর কথা বলা হয়েছে। আমরা ধরো যেখানে পড়ছো, যদি তুমি সেই ঘরটাকে বেশি ভালোবাসো তাহলে সেটা আমার পৃথিবী। অবশ্যই তুমি যে টপিকটা পড়ছো, যদি তুমি সেই টপিকটাকে বেশি ভালোবাসো তাহলে সেটা তোমার পৃথিবী, ওই পৃথিবীর আন্ডারে তুমি রয়েছো। দেখো এখানে লাভার্স বেডরুমটা এখানে পৃথিবীর বা গ্লোবকে বলা হয়েছে স্পেয়ার, সাজেস্টিং দ্যাট দ্য ইউনিভার্স ক্যান বি এনক্যাপসুলেটেড উইথিন দেয়ার ইন্টিমেট স্পেস। একটা বিশাল একটা সময় বা বিশাল একটা পরিধি বা লার্জ একটা এরিয়ার কথা বলা হয়েছে এখানে, বেডরুমটাকে বলা হয়েছে লাভার্সদের কাছে খুবই একটা ইন্টারেস্টিং আকর্ষণীয় জায়গা, এটা বলতে পারো আমরা। তারপরে দেখো এমপ্লয়েস প্যারাডক্সেস অ্যান্ড উইটি ওয়ার্ড প্লে টু এক্সপ্রেস দ্য কমপ্লেক্সিটি অফ হিউম্যান ইমোশন। এখানে আবার হিউম্যান ইমোশনের কথা বলা হয়েছে। যদি আমরা প্রকৃতির প্রতি ভালোবাসি না, প্রকৃতিকে লাভ করি, তাহলে আমরা কিন্তু অনেকটা নলেজ আর্ন করতে পারবো। তাহলে যে কে কাকে ভালোবাসবে সেটা নির্ভর করবে সামনে যে থাকবে তার উপরে, বা অ্যাটিটিউড বা অ্যাট্রাক্টের উপরে বা অ্যাটেনশনের উপরে, সেটা পরে আসছি। তাই দেখো এখানে একটা ইমোশন, যে ভালো লাগলে ভালো আর খারাপ হলে একটা ইমোশন চলে আসছে, আবেগ একটা ভাব চলে আসছে, কী দেখলাম কী পড়লাম কীভাবে কী হয়ে গেল আমরা হঠাৎ বুঝতে পারি না, মানে আমরা কনফিউশন হয়ে যায়। সেরকমই দেখো দ্য অ্যাসারশন দ্যাট দ্য সান শুড গো অ্যাওয়ে অ্যান্ড mark the continuous hours rather than disturb lovers highlights the speaker dismissal of the outside world's concern। বলছি দেখো when they talk to each other, they are discussing each other about some personal matter, they have also ignored the outside world's concerns। তারা যখন তারা ডিসকাস করছে, কথা বলছে, বা যখন তারা টাইম স্পেন্ড করছে না, তখন কিন্তু তাদের মধ্যে যে কথোপকথন সেইটাই তারা বেশি একটা ভ্যালু দিয়েছে বা ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স দিয়েছে, কিন্তু বাইরের জগৎ তারা দেয়নি। কী বলছে? ওয়ার্ল্ডস কনসার্নস, আউটসাইড ওয়ার্ল্ডস কনসার্ন ডিসমিসাল করে দিচ্ছে। দেখো এটা হচ্ছে এই কবিতার একটা বেসিক ফিচার। আমরা আরও অনেক ফিচার ডিসকাস করবো। দেখো কন্টিনিউ দেখো, অনেকটাই জানতে পারবে, শিখতে পারবে। আমাকে অনেকে বলে যে স্যার ভিডিওটা ভালো লাগছে, আর এটা ভিডিও করলে আরও অনেক বেনিফিটেড পেতে পারি বা লাভ করতে পারি। তাই যারা আমাকে কমেন্ট করে তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা কমেন্ট করোনি তারাও কমেন্ট করো, লাইক করো, অবশ্যই বলবো সেরকম ভিডিও আমি আপলোড করবো। দেখো থার্ড কোয়ার্টেন্ট কী বলছে দেখা যাক। ডেলভস ডিপার ইনটু দ্য স্পিকার্স আর্গুমেন্টস। বক্তার যে স্পিচগুলো, যে অ্যাট্রাকশন, সেগুলো প্রকাশ করে, যে কী বলছে, অ্যাসার্টিং দ্যাট দেয়ার লাভস ইজ ওয়াল এনকম্পাসিং অ্যান্ড ট্রানজিয়েন্টস বোথ টাইম অ্যান্ড স্পেস। দেখো তাদের ভালোবাসার যে লিমিটেড পিরিয়ডটা কি, একটা স্পেস আর টাইমটা স্পেস আছে, আর বিশাল পরিধি একটা ব্যাপার আছে, সময় ব্যবধান আছে, ঠিক আছে, সব কিছু টাইম ম্যাপিং হয়, সিস্টেমে আছে সব কিছু। আর এখানে দেখো এখানে যে ক্যাপচার করছে নেচার থেকে হোক আর লাভার্স থেকে হোক, যে অ্যাট্রাকশন, যে ইমোশন বা অপটিমিজম আছে, সেগুলো কিন্তু আর টাইম বেস ক্যাপচার করছে। তারপরে দেখো ডান এমপ্লয়েস দ্য ইমেজ অফ দ্য আলকেমি দ্যাট টার্নস বেস এলিমেন্টস ইন্টু গোল্ড টু ইলাস্ট্রেট মিনস দেখানো, এক্সাম্পল, উদাহরণ, হাউ দেয়ার লাভ ট্রান্সফর্মস দ্য মাউন্টেন ইন্টু সামথিং এক্সট্রা অর্ডিনারি। মানে কী বলছে, যে ভালোবাসা আর একটি এক্সট্রা অর্ডিনারি আর অন্যরকম কিছু দেখাচ্ছে। তার মানে কি, পাওয়ার অফ লাভ। আমি আগে বলেছি পাওয়ার অফ লাভটা কি, কেমন হতে পারে, তোমরা যেন পাওয়ার অফ লাভ সব কিছু করা যায়। তারপরে দেখো লাভের কথাটা আর এক জায়গা ছিল, তোমরা 11-এ পড়েছিলে না মাদার টেরেসার লেখা নোবেল লেকচার, সেখানে মাদার টেরেসা ডিসকাস করেছিল ভালোবাসা সব কিছু ভালোবাসা হাসি দিয়ে সব কিছু জয় করা যায়, আর পরিবারের শান্তি সুখ শান্তি আনতে হলে ভালোবাসা হাসি দরকার পড়ে, যেটা মাদার টেরেসা বলে গেছিলেন তার নোবেল লেকচারের মাধ্যমে দিয়ে। যাই হোক দেখো দ্য স্পিকার্স বোল্ড অ্যাসাসেন, আমার কি বক্তা আরও তার সাহসিকতা দেখাচ্ছে, কেমন, গিভ ওয়ে টু এ রিকগনিশন অফ দ্য লিমিটেশন অফ দেয়ার পাওয়ার। সব জায়গায় পাওয়ার দেখালে হয় না, এটাও ঠিক বলেছে। তা পাওয়ার একটা লিমিট থাকবে, যেটা তুমি যে কাজটা করতে যাবে সেই কাজটা তোমার পাওয়ার, যে আমি লিখতে যাচ্ছি এটা আমার লেখার পাওয়ার, আমি এই সময় লিখে দেবো, 1 ঘন্টা 2 ঘন্টা আমি লিখে দেবো। আমি পরীক্ষা দেবো, একটা পরীক্ষা দেওয়ার একটা পাওয়ার আছে, আমি এই সময়ের মধ্যে 3 ঘন্টার মধ্যে আমি পরীক্ষা দেবো, আমার হাতে পাওয়ার আছে, আমার মনে পাওয়ার আছে, মাইন্ডে পাওয়ার আছে, আমি লিখে দেবো, সেটাই পাওয়ার of their ultimately leaving readers with poignant reflection on the nature of human existence and emotion। সে বারবার একটা বলে আসছে। আমি এর আগে যখন সানরাইজিং আমি আগের ভিডিওটা বলেছিলাম অটোমে, যে অটোমের ফিচার্সগুলো ডিসকাস করে, একটা প্রেমিক ভালোবাসা অটোমে সিজনে থাকে,
সেরকমই সানরাইজিংয়ে এখানে দেখো হিউম্যান একটা ইমোশনের কথা বলা হয়েছে। ইমোশনটা কি, যে যা কার কী ইমোশন সে তাই জানে। এখানে লাভার্সদের ইমোশনের কথা বলা হয়েছে, লাভার্স বা কাপেলদের ইমোশনের কথা বলা হয়েছে, যেটা আমরা পড়ছি বা জানছি, দেখবো। আমি যখন কবিতা পড়াবো তখন ডিসকাস করব এই সম্পর্কে। আমি এগুলো জানি রাখছি যেহেতু একটাই কারণ, এইটা জেনে রাখলে কবিতা পড়ার সময় তার মিনিংয়ে আমাদের কোনো কিছু বাঁধবে না, পরিষ্কার স্বচ্ছভাবে বুঝতে পারবে, খুব সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো এবার ডিসকাস করবো কনক্লুশন পার্টটা, লাস্ট পার্টটা কী আছে দেখা যাক, দেওয়ার পরে আমরা চলে যাবো সরাসরি কবিতাটা ডিসকাস করব। কনক্লুশন শুরু করার আগে একটা কথা বলবো, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। টোটালি অনেক জ্ঞান, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানার আছে যেটা অনেক কিছু জানা যায় না, সেখানে এদের দেখলে অবশ্যই জানতে পারবে। পরিপূর্ণ দেখো। দ্য কনক্লুডিং কাপলেট ব্রিংস এ টুইস্ট টু দ্য পোয়েম স্টোন। শেষে যে কাপলেটে যে টুইস্ট দিচ্ছে একটা কি, অন্য একটা অ্যানাদার থিঙ্কিং ম্যাটার, থিঙ্কিং প্রসেস, the attraction, emotions may be different from that each other. Arrogantly addressing the sun, বারবার কিন্তু arrogantly আর ডিফারেন্স আর ডিসমিসাল করছে কি the sunকে। They now realize the futility of the defiance, তাদের একটা futility একটা মুভমেন্ট রয়েছে। The final line acknowledge the inevitable cycle of day and night। দেখো ডে অ্যান্ড নাইট, লাভের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ডে অ্যান্ড নাইট। ডে মিনস ব্রিংস নিউ অ্যাক্টিভিটিস অন মেনি, দেয়ার আর মেনি আর হিউজ অ্যাক্টিভিটিস অ্যাট ডে টাইম। নাইট টাইম ইজ পিস টাইম আর রেস্ট টাইম। দেয়ার ইগো, their heart, desire mainly connected to someone to discuss each other. As you have known what I mean to say, what I mean to express through this poem. Next one. Known for its intellectual and emotional complexity as well as its use of elaborate concepts and paradoxes. Elaborate concepts and paradoxes, that means metaphysical concepts. Metaphysical concepts বারবার আসছে, প্রকাশ করবে, দেখাবে একটা, প্রকাশ করবে একটা, ইন্টারনাল মিনিং থাকবে একটা, সেটা জানতে হবে। তারপরে appreciated for its unique style and express the nature of love and human experiences. Nature of love and human experience, দেখো এখানে বারবার প্রকৃতির ভালোবাসা, প্রকৃতির ভালোবাসা কোনটা, এখানে দ্য সানকে ইন্ডিকেট করেছে। আর হিউম্যান এক্সপিরিয়েন্স কোনটা, দ্য লাভার্স বা কাপলের কথা বলা হয়েছে, সেটা আমরা এই থ্রু দিস পোয়েমের মধ্যে আমরা জানতে পারলাম। হোল বিষয়টা আমরা এই কবিতার মধ্যে জানতে পারলাম। এবার দেখবো যে কবিতাটা পড়বো, দেখি আর ডিসকাস করে কি আছে ওর মধ্যে, তার জন্য ভিডিওটা দেখো, ভালো লাগবে। দেখো এবারে আমি কবিতাটা পড়ে শোনাই, যেগুলো ডিসকাস করলাম সেই ফিচার্সগুলো কবিতার মধ্যে আজকে দেখবো, যদি থাকে তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো, অবশ্যই বুঝতে পারবে। দেখো দ্য সানরাইজিং জন ডান। বিজি ওল্ড ফুল unruly sun, why dost thou thus? Actually this line expresses the busyness of the sun and hugeness of the suns, and maybe why he hide or he shines like that. Through windows and through curtains call on us, that means the sun rays coming from the window and the curtains of the window, there are sun rays coming in on them, that means someone disturbed when they got sun rays. Next, must to thy motions lovers seasons run, saucy pedantic courage go child, that means someone are deeply fall in love, fall in emotion, fall in attraction, they thought something and other anything. Let school boys and sure pretenses go tell court huntsmen that the king will ride, that means when the day begins, new activity, new works, all begins for new passions. Call country ants to harvest offices, that means there are huge person are working in their daytime, so they are hurry, they are informed to join this work, their own work. Love all alike, no seasons, no climb. Good line. Love all alike, no season, no climb. That means love is love. There's love has need no time. It's a unlimited time. They got whatever they got. The love means there's no climb, no time is unlimited. That means you can love for something, for someone anytime. No hours, days, months, which are the racks of time.
That means there are no need of hours, no need of days, no need of months, no need of years, no need of lack of time. You can love something anytime. That's the poet through this poem express this line. First stanza. Second stanza, the beam so radiant and strong, why shouldest thou think? That means the sunbeams or sun rays so actively focused on them, and they can dismantle the sun, defiance the sun. I could eclipse and cloud them with a wink, but that I would not lose her sight so long. That means they did not wanted to look the sun's rays, they wanted to talk each other, they wanted to discuss each other with unlimited. As I have told you, that metaphysical concepts, they have a lot of time and their world limited through the bedroom of lover's bedroom. That means the lover's bedroom consists the whole world of them. Okay, next one. If her eyes have not blinded thine, look and tomorrow late tell me. That means if she does not something blind, then we can see anything, or we can see through her or him the outer world. That means this poem also belongs to love poem. Next, whether both the Indias of spice and mine be o'er, thou left them or lie there with me. That means there's someone lie there with me. They wanted to talk each other, they wanted to some company, they discuss each other, something like that. Ask for those kings whom thou sawest yesterday, and thou salt here, all here in on bed lay. That means they are spending the time through the bed at the room locking. They wanted to spend the time with discussing each other, with neglecting the outer world. Outer world এর কথা আমি বলেছিলাম আগে থেকে, তারা কি they ascertain the most important significant their love through the outside of the world's concern. পৃথিবীর বাইরের জগৎ থেকে তাদের জগৎটা একটু অন্যরকম, ভিন্ন স্বাদের না ভিন্ন রকমের। কারণ বলে দিয়েছে লাভার্স বেডরুমটা তাদের কাছে তাদের জগৎ, সেই রুমটা তাদের কাছে তাদের জগৎ। আমরা অনেক গান পড়ি না, বিভিন্ন গান দেখি, সিনেমা দেখি, পড়ি, বুঝতে পারি, সেরকমই তার যেখানে থাকে লাভার্সদের ঘরটায়, লাভার্সদের কাছে প্রেমিকদের ঘরটা বা লাভার্সদের ঘরটা কি পৃথিবী, বেডরুমটা ওদের পৃথিবী। লাস্ট কোশ্চেনে কি বলছে, সি is all states and all princes, I nothing else is. That means she is the most এখানে একটা কথা বলা উচিত আমার, শেক্সপিয়ারের কিছু সনেট আছে যেখানে ভালোবাসার বা প্রেমিকার কথা বলা হয়েছে, প্রেমিকা খুব সুন্দর। 130 সনেট নম্বর 130 শেক্সপিয়ার লেখা, ওখানে দেখবে প্রেমিকা বিভিন্ন গুণাগুণ প্রকাশ করেছে। বা সনেট নম্বর 18 ওখানে বন্ধু সৌন্দর্যের কথা বলেছে, বিভিন্ন সনেটে বিভিন্নভাবে মতামত প্রকাশ করেছে। প্রেমিকার যে হাইলাইট করেছে, তাদের ভালোবাসাকে হাইলাইট করেছে, তাদের মহত্ব, তাদের গুণ, তাদের ভালোবাসা, তাদের বিউটি, সৌন্দর্য সব কিছু এক্সপ্রেস করেছে শেক্সপিয়ার। এখানে বলছে যে দেখো, লাভার্স ইজ দ্য স্টেটস অফ প্রিন্সেস, আই এম নাথিং এলস। And that means I am not significant from them. They are very significant. They are more valuable person. Princes do but play as compared to this all honors mimic all wealthy alchemy. আলকেমির কথা আমি বলেছিলাম না ওখানে, দেখো এখানে বলছে তাদের একটা কমপ্লেক্সিটি অফ আউটার ওয়ার্ল্ড আর ইনার ওয়ার্ল্ডের কথা বলা হয়েছে, তাদের যে ডিসকাস কথা সেগুলো বলা হয়েছে। Thou son art half so happy as we, and that the world's contracted thus. That means sun is happy because he gives us light. When we get light from the sun, we get happy, especially in winter time. That means when they got their attraction, their optimism, their hope, they feel happy, they being satisfied. Thing H asks is, and since thy duties be to warm the world that's done in warming us. That means when we get sun rays from the sun, then we feel warm in our body. And when we get summer, দেখ আমরা যেমন সামারে গ্রীষ্মে প্রবেশ করি, আমাদের প্রচণ্ড গরম লাগে না সামারে, তাই দ্যাটস মিন when the lovers meet each other at the bed, their world, inner world, they felt warm, passionate,
passion, optimism, tribute tender of love. When they got each other, they meet each other. As you can say, I can say the Midsummer Night, Robert Browning, that poem also expresses a lover's journey, lover's poem. When the lovers came to meet his beloved at farmhouse, they talked each other with low voice. Even they got fair and they are happy. If someone know this matter, then they will be punished. ওখানে মিডিয়া নাইটের কথা বলা হয়েছিল, সেখানে বলা হয়েছিল দুজন প্রেমিক প্রেমিকা দেখা করছে রাত্রে, তাদের একটা মৃদু স্বর, ভালোবাসা আর ভয় দুটো ছিল। যদি লোকে জানতে পারতো তাহলে কি ভয়, এই ভয়টা ছিল। আর আনন্দটা কিসের, না একে অপরকে দেখা করতে পেরেছে, মিট করতে পেরেছে, সেটাই হচ্ছে আনন্দ। এটা মিডিয়া নাইটে আমরা জেনেছি। এখানেও কিছু বলা হচ্ছে, সাম ফিচার্স কিছু দেওয়া হচ্ছে, মেটাফিজিক্যাল কনসেপ্ট। দেখো, Shine the hair to us and thou art everywhere. This bed thy center is there. This walls thy sphere. খুব সুন্দর কথা বলেছে। বলছে বেডটাই হচ্ছে ওদের পৃথিবী, আর দেয়ালটা হচ্ছে ওদের একটা স্পেস, টাইম, ইনার ওয়ালস বা একটা পৃথিবী। বেডটা পৃথিবী, আর পৃথিবীর চারিদিকটা কি, দেয়ালটা হচ্ছে তাদের পৃথিবীর বিস্তারিত জায়গা। তার মানে দেখো, যখন লাভার্স ডিসকাস করছে একে অপরের সাথে, ডিসকাস করছে তাদের যে দীর্ঘদিনের পরে দেখা, তাদের যে মিটিং, তাদের যে প্যাশন, আবেগ, অ্যাট্রাকশন, সব কিন্তু ফুটে উঠেছে, সব কিন্তু তুলে ধরেছে এই কবিতার মাধ্যমে দিকে। এই সানরাইজিং তার মানে কী বলতে চাইছে, নিউ ডে, নিউ লাভ, নিউ হোপ, নিউ অপটিমিজম, এই সমস্ত কথা বলা হয়েছে। সেখানে কবি জন ডান, মেটাফিজিক্যাল পোয়েট, তার কবিতা দ্য সানরাইজিংয়ের মধ্যে দেখিয়ে দিয়েছি, আমরা দেখেছি, আমরা পড়েছি, ফিচারগুলো জানলাম। অনেকটা আমার মনে হয় অনেকটা উপকৃত হবে, স্যাটিসফাইড হবে। এবং দেখো, আরও ভালো লাগবে। এরকম ধরনের ভিডিও যদি কিছু পেতে চাও, আমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবো, সেরকম ভিডিও আমি নিয়ে আসবো। তো যদি ভিডিও ভালো লাগে, প্রচুর লাইক শেয়ার করে দিলে খুব ভালো হবে। আর যারা জানে না তাদেরকে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তারাও দেখুক, তারাও জানুক। যেহেতু এই কবিতাগুলো সাধারণত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, ইউজিসি নেট, সেট, টিজিটি বা পিজিটি বা বিএমএ তো অনেক সময় আসে, বা বিভিন্ন কম্বাইন্ড এক্সামগুলো আসে। এগুলো জানলে অনেকটাই আমরা খুব উপকৃত হবো। এই বিশেষ করে এসএসসি বা এসএলএসটি পরীক্ষা হয়, বা মাদ্রাসা বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেগুলো এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। তাই আমি বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে, আর ভিডিও পরিপূর্ণ দেখতে। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও। থ্যাংক ইউ অল।